ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জীবনের জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এইটা যদি কেউ গ্রহণ করে নেয়, তার অন্য কোনো দিবসের প্রয়োজন নাই। আছে নাকি? 31st নাইটের মতো বিজাতিদের এই দিবসের দরকার আছে? নাই। এই জন্য এই দিবস পালন করা হারাম। এই দিবস পালন করা কি? এই দিবস আমাদের কলিজার টুকরা সন্তানেরা যদি রাত 12টা 1 মিনিটে পালন করতে যায়, পিতা হিসেবে আপনার এই সন্তানকে এই রাস্তা থেকে ফিরে নিয়ে আসার প্রথম দায়িত্ব। ঠিক না? ঠিক। আপনি যদি করে থাকেন, এর থেকে তওবা ইস্তেগফার করা, কি করা? আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ, না জেনে এই কাজগুলো করেছি, যা গুনাহ হয়েছে তুমি সব কি করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন? মাফ করে দেবেন। আর আপনি যদি এই দায়িত্বটুকু পালন না করেন, আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে আমার রাসূল, আপনার প্রতি আমি যা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যে মেসেজগুলো প্রেরণ করেছি, বাল্লিগ, তা অপরের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এই যে আজকে 31st নাইট সম্পর্কে জানলেন, এটা পালন করা হালাল না হারাম? হারাম। এই মেসেজটা জানায়া দিতে হবে। কি করতে হবে? যদি এটা না জানায়া দেন, তাহলে আপনি এলেম গোপনকারী হবেন। কি গোপনকারী হবেন? এলেম গোপনকারী হবেন। কোরআনের এই আয়াত আপনি গোপনকারী হবেন। গোপনকারী হলে আপনার শাস্তি হবে ভয়াবহ। সেটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। নিশ্চয় আল্লাহর নাজিলকৃত বিষয় বিধানগুলো যারা জানলো, জানার পরেও এগুলো গোপন করলো, কাটছাট করলো, অল্প মূল্যে বিক্রয় করলো, নিজেরা এর ওপর আমল করলো না, অন্যদেরকে আমলের আদেশ করলো না, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ শুধু নিকৃষ্ট মানুষই বলেন নাই, বলছেন ওয়ালা ইকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ এদেরকে নির্দোষ প্রমাণ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ। এই শাস্তির থেকে বাঁচার জন্য মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহ তার রাসূলকে এমন কড়া নির্দেশ দিয়েছেন, ওগো নবীজি, আপনার ওপর রিসালতের যেই দায়িত্ব দিয়েছি, আপনাকে যা অর্ডার করেছি, আপনি যা জেনেছেন, এই জানা কথাগুলো মানুষের কাছে প্রচার করেন। আপনি যদি প্রচার না করেন, নবুয়তের দপ্তর থেকে নবী হিসাবে আপনার নাম কেটে দেব। আল্লাহ যদি আল্লাহ রাসূলকে এরকম ধমক দিয়ে কথা বলেন, কঠিন কথা না সহজ কথা? আর আপনারা যদি এই প্রচার না করেন, তাহলে আপনাদের মতো আমার মতো খতিব সাহেবকে কেটে দিতে আল্লাহর কি বেশিক্ষণ সময় লাগবে? না। মুমিন হিসেবে নাম কাটা, মুসলমান হিসেবে নাম কাটা, মুসল্লি হিসেবে নাম কাটা। বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমরা যা জানবো সেটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ।